সাদেত কলেজে এখন কি চলতেছে? জি ভাই, সাদেত কলেজে এখন পিঠা উৎসব চলতেছে। ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করলে একটা হলেও ভিডিও আসবে পিঠা উৎসবের। তাই আমিও কেন বাদ যাব? আমিও ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের কলেজে এর আগে এরকম অনুষ্ঠান হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে আমি এই কলেজে থাকা অবস্থায় এই প্রথম এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, তাই ভাবলাম যে যাই। যদিও অনেক ইচ্ছা ছিল একটা স্টল দিব, বাট আমাদের ডিপার্টমেন্ট থেকে সেরকম কোনো আগ্রহ দেখলাম না, বা আমাদের ব্যাচের পোলাপানরাও ওরকম কিছু বললো না, তাই আর স্টল দেওয়া হয়ে ওঠেনি। স্টল দেই আর না দেই, ঘুরতে তো যাওয়া যায়ই। তাই খুব সকালে বলতে কলেজ বাসে চলে গিয়েছিলাম সকাল সকাল কলেজে, কিন্তু যে দেখি তখনও কিছুই হয়নি, সবে মাত্র স্টল সাজাচ্ছিল আপু ভাইয়ারা। তো সেটাই দেখাচ্ছি, দেখেন এক একটা নাম খুবই চমৎকার নাম দিয়ে হয়েছিল। আর এই স্টলে ছিল আমাদের কলেজের বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জনা আপুর স্টল। তো এটাও একটু ভিডিও করে রেখেছিলাম, যে দেখি আপুর যেরকম ভিডিওতে হাইপ ছড়িয়েছিল, এর জন্য মূলত দেখা। তারপরে আর কি স্টল দেখা শেষ করে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম ডিপার্টমেন্ট থেকে ঘোরাঘুরি করে। ভাবলাম যে এখনও যেহেতু কিছু হয় না, একটু পরে আসব। আর এই যে কিছুক্ষণ পরে চলে এসেছিলাম, তখন মোটামুটি সাজানো হয়ে গিয়েছিল। এই আপুর স্টলে চলে গিয়েছিলাম, আপুরা খুব সুন্দর করে সাজিয়েছিল সব রকমের পিঠা। তারপরে চলে গিয়েছিলাম আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জনা আপুর স্টলে দেখার জন্য যে আপুর স্টলে কি কি আছে। পরে দেখলাম না, আপুর স্টলে ভালোই জিনিস আছে, আর সবাই তো আপুকে দেখার জন্য শুধু ভিড় জমিয়েছিল। আমিও বাদ যাবো কেন, চলে গিয়েছিলাম। তারপরে আপুরা ফুচকার স্টল সকাল সকাল যেয়ে ভালোই করেছিলাম, কারণ সময় যতবার ছিল মানুষের ভিড়ও সেরকম বেড়ে গিয়েছিল। আর মানুষের ভিড় দেখলে ভাই আমার প্যানিকটা অ্যাটাক শুরু হয়ে যায়। আপনারা যারা প্রোগ্রামে যান নাই, তারা আসলে অনেক বড় কিছু মিস করছেন। বড় কিছু না হলেও কিছু তো মিস করেছেন। আমি আসলে ভেবেছিলাম না যে এত কিছু হবে বা এত বড় অনুষ্ঠান হবে। আমার ধারণা ছিল হয়তো সিম্পল কি আর হবে সেরকম, বাট আপুরা যে এতটা গুণী, এই প্রোগ্রামে না গেলে বুঝতেই পারতাম না। আমাদের সাদেত কলেজেও যে এত ট্যালেন্টেড আপু ভাইয়েরা রয়েছে, আপুদের কথা আর কি বলবো। তারা রূপেও যেমন অপরূপা, তাদের গুণের কাছেও একদম সবাই হার মানবে। তারা খুবই সুন্দর সুন্দর কালেকশন পিঠা সবই বানিয়ে এনেছিল। এগুলো আসলেই দেখার মতো। খাই আর না খাই ভাই, 3-4বার রাউন্ড দেওয়া শেষ হয়েছিল। ভাইদের স্টল দেখে বারবার মনে হচ্ছিল আমাদেরও একটা স্টল দেওয়া উচিত, আমরাও একটা স্টল দিলে পারতাম। বাট যতই ভাবি মুখে মুখে, কিন্তু আসলে অনেক কষ্ট, অনেক প্যারা। একটা স্টল দেওয়া কিন্তু কম কথা না, অনেক প্যারা নিয়ে তারপরে স্টল দেওয়া হয়েছে। তবে আল্লাহ চাইলে সামনের বছর যদি এরকম প্রোগ্রাম হয়, অবশ্যই আমরা ফ্রেন্ডরা মিলে একটা স্টল দিব। খুব ইচ্ছা ছিল, এবার যদিও হয়নি, কিন্তু সামনের বার ইনশাল্লাহ। এই আপুর স্টলে গিয়েছিলাম, এই আপুর স্টলে খুবই সুন্দর কাঠের রং করার জিনিসপত্র ছিল। এই জিনিসগুলো দেখলে আসলে সবই কিনতে মন চায়, কিন্তু স্টুডেন্ট বাজেট, টাকা পয়সা নাই, আর কেনাও হয়ে ওঠেনি। এই যে আমার দেখা স্টলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর স্টল হচ্ছে এটা, কারুপল্লী। এই আপুর দোকানে ভাই এত সুন্দর কালেকশন, এত ইউনিক কালেকশন, কোনটা রেখে কোনটা নেবেন মন চায় সবই নিয়ে নেই, বাট টাকা নাই, কি আর করব, শুধু দেখেছিলাম। তারপরেও দূর থেকে দেখলে মনে হয় সবই কিনবো, কিন্তু কাছে গেলে মনে হয় যে না থাক, এটা কিনে কি করব, একদিনই তো পরবো। আর এই আপু তারা সুন্দর গাছ এনেছিল, তবে দামটা একটু বেশি ছিল বলে কেনা হয়নি। তাদের এখানে সব ধরনের ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস, সব প্ল্যান্টসই ছিল। এই দেখেন পাশের দোকান যেটা বললাম কারুপল্লী, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপর চলে গিয়েছিলাম বইয়ের দোকানে, আর দেখলাম যে পদ্মজার সেকেন্ড পার্ট এনেছে, খুবই ইচ্ছা ছিল কেনার। এরপর ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে তখন হয়তো সময় বাজে 11টা কিংবা 12টা। দেখেন মানুষের ভিড়টা কীরকম। এটা কিন্তু কিছুই না, কারণ আমরা সকালে যেরকম এসেছিলাম বা দেখেছিলাম তার থেকে কিছু মানুষ বেশি। আর যখন আমি আসলে পুরোটা প্রোগ্রামে থাকতে পারি নাই, আমি হচ্ছে 1:45-এর দিকে বাসায় চলে এসেছিলাম। আসার সময় বিশ্বাস করবেন না কি পরিমাণ যে ভিড় ছিল। ভেবেছিলাম যে আরেক রাউন্ড একটু দোকানগুলো, স্টলগুলো ঘুরে আসি, প্লাস যদি কোনো কিছু পছন্দ হয় কিনেও নিয়ে আসবো, কারণ এইসব মেলায় আসলে কোনো কিছু না কিছু হলেও কিনতে ইচ্ছা করে, আর কিনতে না পারলে আফসোস লাগে। কিন্তু এত পরিমাণ মানুষ ছিল, আমি যেতেই পারি নাই। ভেবেছিলাম যে খুঁটিনাটি বাই সঞ্জনা আপুর স্টল থেকে কিছু একটা হলে কিনবো, বাট এত পরিমাণ ভিড়, আর সব ছেলেরা ওখানে যে দাঁড়িয়েছিল আপুর সাথে গল্প করতেছিল। পরে আর যাওয়াই হয় নাই।
আর কি করব, দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে ফুচকা খেতে চলে গিয়েছিলাম। এই ভাইয়ার ফুচকা খুবই মজা ছিল, খুবই কিছুক্ষণ পরে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। এই 3টা ভাইয়া খুবই সুন্দর নেচেছে। ভাইয়াগুলো আসলে অনেক সুন্দর নাচা পারে। তারপর এই আপু দুইটার এক্সপ্রেশন জাস্ট ওয়াও, এত সুন্দর নাচ সাথে এক্সপ্রেশন, খুবই সুন্দর নাচ নেচেছিল তারা। এই নাচটা দেখতে খুবই ভালো লাগছিল। পরে আবার 2টা আপু নেচেছিল ইতিহাস ডিপার্টমেন্ট থেকে, তাদের নাচও দেখেছিলাম। আর এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ গরম ছিল, আমি জাস্ট ওখানে কীরকমভাবে যে দাঁড়াইছিলাম। এরপরে বান্ধবীরা বললাম যে না, এখানে আর দাঁড়ায় থাকা যাবে না, এত পরিমাণ গরম লাগতেছিল, এত মানুষের ভিড়। পরে আর কি ভাবলাম যে মানুষ যেহেতু নাচের প্রোগ্রাম দেখতেছে, আমরা একটু যাই, স্টল হয়তো ফাঁকা। কিন্তু না, কিসের কি, নাচের প্রোগ্রামেও যেরকম মানুষ ছিল, স্টলগুলো সেরকম ভরা ছিল। আর আপুদের স্টল থেকে খুবই ভালো সেল হয়েছে যতটুকু দেখলাম বা বুঝলাম। আর এই দেখেন, এটা হচ্ছে একটা সময় কি পরিমাণ মানুষ, এটা কিন্তু স্টলের বাইরে এই অবস্থা, ভিতরে তাইলে বোঝেন কিরকম অবস্থা ছিল। কি বলবো, ভার্সিটিতে গেলে জানি যে সবার কত ফ্রেন্ড হয়, সব ফ্রেন্ডরা মিলে বসে গল্প আড্ডা দেয়। আর দেখেন, আমি আর আমার বান্ধবী ছাড়া আমাদের কোনো ফ্রেন্ডও নাই, আমরা দুজনে একা একা আর কতই ঘুরবো বলেন। তারপরে আর কি বাসা চলে এসেছিলাম।